أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. আমার সঙ্গে সকলে জবান খুলে বলেন, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানি'আকা হুয়াল আবতার। وقال رسول الله صلى الله عليه وسلم لا طاعة لمخلوق في معصية الخالق أو كما قال النبي عليه الصلاة والسلام. التحيات لله والصلوات والطيبات. السلام عليك أيها النبي ورحمة الله وبركاته. السلام علينا وعلى عباد الله الصالحين. أشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله. শুধু অজুদাস রহমাতুল লিল আলামিন। মসজিদেও শুধু আমার জমিন। दर्द नहीं दुनिया को मुसलमानों किसी से, दर्द नहीं दुनिया को मुसलमानों किसी से। जब मानता है दौलत ईमान नबी से, जब मानता है दौलत ईमान नबी से। और टाका पैसा जमींदारी ওরে আর কত কাল করবি বাহাদুরি। ওরে খাটু পলঙ্গ সোনার গদি, ওরে খাটু পলঙ্গ সোনার গদি। কার যাবি দিয়া রে কবর দেশে গিয়া। একদিন চুল পাখিবে তোর, তন্ত পরিবে তোর। এ দেহে পড়ে যাবে ভাটি। ক্রমে ক্রমে খুলিয়া পরিবে তোর, ক্রমে ক্রমে খুলিয়া পরিবে তোর। এই রঙিলা দালানের মাটিরে আমার কারাশায় বান্দিলা ঘর বাড়ি। ওরে একলা কবরে কেমনে রে থাকিবি তুই। একলা কবরে কেমনে রে থাকিবি তুই। ওরে ভাই বন্ধু সারিয়া রে কবর দেশে গিয়া। একদিন চুল পাখিবে তোর, দন্ত পরিবে তোর। এ দেহে পড়ে যাবে ভাটি। ক্রমে ক্রমে খুলিয়া পরিবে তোর, ক্রমে ক্রমে খুলিয়া পরিবে তোর। এই রঙিলা দালানের মাটিরে আমার
আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকে লাখো কোটি শুকরিয়া যে রব্বে কারীম আমাদেরকে অত্যন্ত ভালোবেসে মহব্বত করে দয়া করে মায়া করে বিভিন্ন কাজ থেকে ফারাক এবং পৃথক করে 10 মায়ের 10 সন্তানকে এই জালিসুর রহমান বরকতি মাহফিলে প্যান্ডেলে বসে দুইটি কথা বলা এবং শোনার আল্লাহ পাক সুযোগ দান করেছেন। এজন্য শুকরিয়া জবান খুলে বলে আলহামদুলিল্লাহ। আজকে টাকিয়া কদমা উত্তরপাড়া শাহী জামে মসজিদের উদ্যোগে 23তম বার্ষিক ওয়াজ মাহফিলে আল্লাহ পাক আমাদেরকে আসার তৌফিক দান করেছেন। এজন্য আবারও শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আজকে 23তমের মাহফিলের মধ্যে প্রায় 6 বছর ধরে আমি এখানে অ্যাটেন্ড করি আলহামদুলিল্লাহ। আর হুজুর মনে হয় 23 বছর ধরেই করে, আমার যতটুকু জানা। মানে ওয়াজ মাহফিল আলহামদুলিল্লাহ টাকিয়া কদমায় যে জায়গায় হোক, বিশেষ করে ধর্মীয় প্রতিষ্ঠানে হোক বা কোনো জায়গায় বড় ধরনের হোক, হুজুর তখন অসুস্থ মাহুর হয়ে গেছে, হুজুর সব জায়গায় অ্যাটেন্ড করছে আলহামদুলিল্লাহ। হুজুরের জন্য আমি খাস করে দোয়া করছি। আসলে এগুলো কথা বলতে হয় না, সকলের জন্য কম বেশি দোয়া করছি আলহামদুলিল্লাহ। হুজুরের জন্য আমি খাস করে দোয়া করছি খাবার ঘরের গেলাম ধরে। হুজুর অত্যন্ত ভালো মানুষ। আসলে সামনে থেকে প্রশংসা করা এটা আসলে আদতের খাসিয়ত না আর কি। তো যাই হোক, আজকে যে ওয়াজ মাহফিলের যে আয়োজন করা হয়েছে, আজকের এই পোস্টারে যত নাম আছে প্রত্যেককেই যারা মারা গেছে মরহুম যারা আছে আল্লাহ পাক তাদেরকে যেন নাজাত দান করে, সকলে বলে আমিন। আর যারা জীবিত আছে, যারা এখানে নাম আছে, আল্লাহ পাক প্রত্যেকের যেন হায়াতে তৈয়্যিবা দান করে, সকলে বলে আমিন। বিশেষ করে প্রধান অতিথি সহ যত নেতা কর্মীর নাম আছে এখানে, সকলকে আমি নির্দিষ্ট করে বলবো, আপনারা সকলেই দান সদকা তো করবেনই, অবশ্যই আপনারা এই মসজিদের দিকে খেয়াল রাখবেন। এই বলে আমি ক্ষান্ত করছি আলহামদুলিল্লাহ। আমার বয়ানের দিকেই চলে যাব। আমি বেশি কথা, আমি নিজেও রাজনীতি করি না বা পছন্দ করি না তা নয়, বরঞ্চ করি না, আপনারা করতে থাকেন আলহামদুলিল্লাহ। দোয়া করি যার যেটা ভালো লাগে। তবে কোরআনের কারিম থেকে আয়াত আমি তেলাওয়াত করেছি, হাদিস থেকে আমি আংশিক কিছু হাদিস তেলাওয়াত করেছি। আমার সময় অত্যন্ত কম, যেহেতু আমার সম্মুখে শ্রোতা যাই হোক আলহামদুলিল্লাহ অনেক আছে। কি কম, গতকালকে যে মাহফিল ওয়াজ করলাম, এটা গীবত না। আমি যে সময় বয়ান করি শুধুমাত্র মাইকালা আর আমি, কথা বুঝতে পারছেন? আচ্ছা যাই হোক, দিনের কাজ বা ভালো কিছু শোনা বা এরকম মন মানসিকতা আল্লাহ পাক প্রত্যেককে কিন্তু এরকম কবুল করে না। কি কর, এখানে কিন্তু আজকে বিরিয়ানির আয়োজন নাই, আছে? বা খিচুড়ির আয়োজনও নাই, আছে কি? তা নাই। তবে আমি দৃষ্টি আকর্ষণ করে বলছি, আমরা যারা কমিটির মধ্যে যারা আছি, এই সমস্ত যদি ভাইরাল মানে কোনো বক্তা আনেন, তাহলে কোনো খিচুড়ি বা কোনো কিছু দরকার নাই। আর যদি আমাদের মতন যেহেতু পরিচিতই আমরা, তাহলে খিচুড়ি বা এরকম কোনো জিনিস আয়োজন করলে বেশি ভালো হয়, আমি যেটা মনে করতেছি। কয় মন চাউলের ভাতই খাবে, সবজি দিয়ে সস্তা, এভাবে আপনারা ব্যবস্থা করবেন ইনশাল্লাহ। আসলে এই মাহফিলটা আজকের যে উনি প্রধান বক্তা, উনি অনেক বড় ধরনের একজন আলেম। তারপরে দ্বিতীয় বক্তা ছিলেন আব্দুল সাত্তার সাহেব, উনিও অনেক আলোচক ভালো আলহামদুলিল্লাহ। হুজুরে আসার পূর্ব মুহূর্তে আমি কিছু কথা বলবো ইনশাল্লাহ। আমরা সকলেই আমলের নিয়তে দিলকে খালেজ করে আমরা সকলেই ইনশাল্লাহ বয়ানগুলো শ্রবণ করবো ইনশাল্লাহ, পারবো না? ইনশাল্লাহ। আর নিয়ত করবেন শেষ করে যাওয়ার। এখন বলেন হুজুর আপনি বয়ান করে চলে যাবেন, আপনারা তো প্রত্যেকদিন ঘুমাবেন, আমাদের প্রায় সময় ওয়াজ মাহফিল আছে আর কি, এজন্য রেস্টেরও দরকার আছে আলহামদুলিল্লাহ। এই জন্য আমরা খাস করে এই শিকদার বাড়ি মসজিদ আছে, তারপরে মিয়া বাড়ি অনেক জড়িত আছে এখানে, দান সদকা যারা করে গেছে তাদেরকে আল্লাহ পাক যেন মাফ করে দেয়। আর যারা জীবিত আছে, বিশেষ করে যারা দেশের বাহিরে আছে, আল্লাহ পাক তাদের জন্য দোয়া করি, আল্লাহ পাক যেন কর্মস্থলে বরকত দান করে, সকলে বলে আমিন। আল্লাহ পাক বলেন ইন্না আতাইনাকাল কাউসার, যে হে নবী তুমি বলে দাও, কাদেরকে বলে? তোমার উম্মতদেরকে বলে দাও যে আমি তোমাকে কাউসার দান করলাম। সুবহানাল্লাহ। এই পৃথিবীর মধ্যে সবচেয়ে উত্তম পানি কোন পানি বলেন তো দেখি? সেটা হলো আবে জমজম। কথা বুঝতে পারছেন? মানে পৃথিবীর মধ্যে যত উত্তম পানি যদি থাকে সেটা হলো
আবে জমজম, মানে জমজম পানি সবচেয়ে উত্তম পানি। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ, আপনারা যারা গেছেন, আমি বিভিন্ন সময় বা বিভিন্ন অনেকক্ষণ ধরে ওখানে থাকছি, মানে এটা আমার মানে আবেগের ঠেলা, মানে বুঝতেছি, আমি বলতেছি, আমি অনেকক্ষণ ওই জায়গায় থাকি, যার জন্য এরিয়ার মধ্যে থাকবো, পানি পেট পুরো করে খাইছি, কিন্তু প্রসাব চাবে না। কথা বুঝতে পারছেন? যখন মাগার তার এরিয়া থেকে বাইর হয়েছি, আবু জেলের বাড়ি বা এরকম ধরনের যখন সীমানা বাইর হয়েছি, প্রসাব খুব চাপ দিছে। তার মানে বরকত, এবং আল্লাহ রসুল যে বলছেন যে এটা হলো সবচেয়ে শেফা, হ্যাঁ, এই হলো আবে জমজম পানি। সুবহানাল্লাহ। আর আল্লাহ রসুলকে আল্লাহ পাক বলে দিলেন যে নবী, তোমাকে আমি হাউজে কাউসার দান করলাম। সুবহানাল্লাহ। যেটা কিয়ামতের দিন এই উম্মতে মুহাম্মাদীকে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ হাতে পান করাইবেন। সুবহানাল্লাহ। বান্দা যদি পান করে, আবাদান আবাদা ফিহা, চিরকাল তারা সেখানে, শুরু থেকে শেষ পর্যন্ত নয়, শুরু আছে যার শেষ নাই, এতদিন পর্যন্ত বান্দার কখনো পিপাসা লাগা তো দূরের কথা, পিপাসার ভাবও লাগবে না। সুবহানাল্লাহ। কারা পান করবে? আল্লাহ রাসূল বিভিন্ন হাদিসের মধ্যে আছে, এই হাউজে কাউসারের পানি শুধুমাত্র উম্মতে মুহাম্মাদি পান করার পর অন্য জামানার নবী এবং উম্মতরা পান করতে পারবে। বলেন সুবহানাল্লাহ। এই পানি আল্লাহ রসুলকে দান করেছেন। সুবহানাল্লাহ। এটা একটা মুজিজা। আল্লাহ পাক আল্লাহ রসুলকে অসংখ্য মুজিজা আল্লাহ পাক দিয়েছিলেন। আমার কথা কি আপনার কষ্ট হচ্ছে? অসংখ্য মুজিজা আল্লাহ পাক দিয়েছেন, তার মধ্যে এটা একটা হলো মুজিজা যে এই হাউজে কাউসারের পানি আল্লাহ পাক এই উম্মতদেরকে পান করাবে। আল্লাহু আকবার। যেই সময় কোনো পানি থাকবে না, যে সময় আল্লাহর দয়া ব্যতীত আর কোনো কিছুই, আল্লাহর ছায়া ব্যতীত আর কোনো ছায়া থাকবে না, সেই সময় আল্লাহ রসুল এই উম্মতদেরকে হাউজে কাউসারের পানি পান করাইবেন। সুবহানাল্লাহ। এখন কাদেরকে পান করাইবে? এটা তো মানে কোন তবকার লোকদেরকে আল্লাহ রসুল পান করাইবেন? যারা রসুলের তরিকা অনুযায়ী জীবনযাপন করছেন, আল্লাহর হুকুম যারা মানছেন, তাদেরকে বলবেন। তে যখন এই আয়াত অবতীর্ণ হয়, কাফেরদেরকে আল্লাহ পাক বললেন, কাফেররা বললেন আল্লাহর পয়গম্বরকে যে দেখো, তোমার তো কোনো সন্তান নাই বা ছেলে সন্তান নাই, বংশ বিস্তার করার যে সিস্টেম, এই জিনিসটা তো তোমার নাই, তোমার শুধু কোনো মেয়ে আর ছেলে দুই চারটা যা হয়েছে সব মারা গেছে, তাহলে বংশ বিস্তার করার জন্য তো কিছু নাই। ও আল্লাহর পয়গম্বর, তুমি যখন মারা যাবা তাহলে তোমার এরকম বংশ পরিচয়ের মর্যাদা নেমে যাবে, আর কখনো থাকবে না, আর কখনো থাকবে না। আল্লাহর পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম উত্তর দিয়ে বললেন যে শোনো, আল্লাহ পাক ওহী নাজিল করে ডাক দিয়ে বললেন, জগো পয়গম্বর, তুমি তাদেরকে জানিয়ে দাও, শুধু তাই নয়, আমি এই মুজিজার মধ্যে সবচেয়ে উত্তম একটি মুজিজা আল্লাহ পাক আমি তোমাকে দান করেছি, সেটা হলো আল কুরআন। সুবহানাল্লাহ। তাহলে মুজিজা আল্লাহ পাক দিয়েছেন সবচেয়ে উত্তম বা স্পেশাল মুজিজা, সেটা হলো কোরআনুল কারীম। সুবহানাল্লাহ। কোরআনুল কারীমের আয়াত যে জায়গায় নাজিল হয়েছে, প্রথম যে আয়াত, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, যে জামালে নূর, অর্থাৎ যেখানে আল্লাহর প্রজ্বলিত নূর আল্লাহ পাক জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে আল্লাহ পাক সর্বপ্রথম যে আল্লাহ পাকে রসুলের কাছে ওহী পাঠিয়েছিলেন, যে কোরআনুল কারীমের যে প্রথম ধারা, সেটা হলো জাবালে নূর আল্লাহ পাক পাঠিয়েছিলেন। এই জাবালে নূর আল্লাহ পাক পাঠিয়েছিলেন, এটা আল্লাহ রসুলের উপর যে কোরআন অবতীর্ণ করেছিলেন, এইরকম কোরআনুল কারীম আল্লাহ পাক আল্লাহ রসুলের সিনার মধ্যে আল্লাহ পাক দিয়েছিলেন। সুবহানাল্লাহ। এটা বলার মতন নয়। মক্কার কাফেররা বলল যে এই কোরআনের কারীম তো এরকম আয়াত আমরাও কি করতে পারি, বানাইতে পারি। তখন আল্লাহ পাক চ্যালেঞ্জ করে বললেন, ওগো পয়গম্বর, তুমি তাদেরকে বলে দাও। কি বলে দাও? আল্লাহ পাক বললেন, ওয়া ইন কুনতুম ফি রাইবিম মিম্মা وَإِن كُنتُمْ فِي رَيْبٍ مِّمَّا نَزَّلْنَا عَلَى عَبْدِنَا فَأْتُوا بِسُورَةٍ مِّن مِّثْلِهِ وَادْعُوا شُهَدَاءَكُم مِّن دُونِ اللَّهِ إِن كُنتُمْ صَادِقِينَ।
সুবহানাল্লাহ। ওয়া ইন কুনতুম ফি রাইবিম মিম্মা, আল্লাহর পয়গম্বর কাফেরদেরকে বলল, শোনো, এই সূরার মতন সূরা তোমরা যদি বানাইতে পারো, শুধু তাই নয়, একটা ছোট্ট থেকে ছোট্ট তোমরা যদি বানাইতে পারো, আর এটাই হবে তোমরা হলো সত্যবাদের মাপকাঠি। আল্লাহ পাক বললেন কখনো তোমরা পারবে না। অপরায়তে আল্লাহ পাক বলেন ফাইল্লাম তাফআলু ওয়া লাম তাফআলু ফাত্তাকুন নারাল্লাতী ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারা ওয়া'ইদ্দাতুল লিল কাফিরিন। পারবে না, তোমরা কখনো পারবে না। এই ছোট্ট একদম সূরা কাউসার থেকে শুরু করে একটা ছোট সূরা থেকে ছোট সূরা যত আছে, আয়াতের মতন আয়াত আছে, একটা আয়াতও তোমরা বানাইতে পারবে না। আমি আল্লাহ রাব্বুল আলামিন এই মুজিজা আমি রাসূলের উপর কিয়ামত পর্যন্ত বহাল রাখবো। বলেন সুবহানাল্লাহ। কিছু সংখ্যক মানুষ আছে দেখবেন হাফিজে কোরআন হয় কিন্তু ইয়াদ থাকে না। কিন্তু আল্লাহ পাক বলেন কিছু সংখ্যক মানুষের মধ্যে আমি আল্লাহর পয়গম্বরের সবচেয়ে বড় মুজিজা, সেটা হলো কোরআন। এই কোরআনুল কারীম কিয়ামত পর্যন্ত আমি আল্লাহ হেফাজত রাখবো। সুবহানাল্লাহ। এখন বলতে পারেন হুজুর আমি 5টা সূরা জানি, 5টা সূরার মধ্যে আমি 4টা জানি না, ভুলে গেছি। এমন কোন মানুষ নাই সূরা ফাতিহা পারে না, এমন কেউ আছে না নাকি বলেন? বরঞ্চ সকলেই সূরা ফাতিহা পড়ে। আল্লাহ পাক বলেন, আল্লাহ হাদিসে কুদসির মধ্যে আছে, সূরা ফাতিহা থেকে শুরু করে যে পর্যায়ের হোক, আল্লাহ রাব্বুল আলামিন একটা কোরআনুল কারীমের আয়াত হোক আর 6666টা আয়াত হোক না কেন, আমি আল্লাহ কিয়ামত পর্যন্ত হেফাজত রাখবো। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর কাফিরদেরকে বলল, কাফিররা শোনো, কে বলল আমার কথা আর স্মরণ করবে না? হাজার হাজার মানুষ এই পৃথিবীর মধ্যে আল্লাহ পাক পাঠাইছেন, আর আমাদের ছেলে সন্তান যদি 5টা ছেলে হয়, তার 2টার মধ্যে আমরা যেহেতু মুসলমান বাংলাদেশের মানুষ, 90 ভাগ 100 ভাগের মধ্যে 90 ভাগ আমরা মুসলমান। আমরা যদি ছেলে সন্তানকে আলেম যদি নাও বানাইতে পারি, কমসে কম প্রত্যেকটা পিতা মাতা জানে যে আমার ছেলেটারে কোরআন নামক দৌলতটা শিখাইতে হবে। এই চেষ্টা আমরা করি। অনেক পরিবার আছে দেখবেন, অনেক মুরব্বীরা আছেন, কোরআন কারীম পড়তে পারে, শুদ্ধ হোক আর না হোক সে তো পারে, এটাই তো বড় কথা। এখন শুদ্ধ হলেই যে আপনি কোরআন পড়বেন, আর শুদ্ধ নয় যদি হয় তা আপনি কোরআন পড়বেন না, তা নয়। কোরআন হলো এমন একটি বরকতিময় জিনিস। আল্লাহর পয়গম্বর বলেছেন, যারা জানে না যদি আবেগ নিয়ে চক্ষু মোবারক দিয়ে দেখে আর খরবের উপর যদি হাত ঘোরায়, আল্লাহ পাক তবুও বরকতেময় আল্লাহ পাক সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ। পৃথিবীর এমন কোন গ্রন্থ নাই যেই গ্রন্থ মুখস্থ করলে সওয়াব হবে। আর আল্লাহর পয়গম্বর তার নিজ জবানে বলেছেন, যদি কোন মানুষ কোরআনুল কারীম বুঝে পড়ুক অথবা না বুঝে পড়ুক, শুধুমাত্র যদি কেউ তেলাওয়াত করে, একটা করে হরফের বিনিময় আল্লাহ পাক 10টি করে সওয়াব বান্দার আমলনামায় লিখে দেয়। আর এক রাওয়াতে আছে 10টি গুনাহ মাফ করে দেয়। আর এক রাওয়াতে আছে যে তেলাওয়াত করবে আর যে পাশে বসে যে শুনবে, আল্লাহ পাক তার সাথে দ্বিগুণ সওয়াব বান্দার আমলনামায় লিখে দেয়। আমি এই কথাই জানাইতে যাচ্ছি, আল্লাহর পয়গম্বর বললেন, শোনো, তুমি মারা যাওয়ার পর কিয়ামত পর্যন্ত মানুষগুলো এই কোরআনুল কারীমের ধারাবাহিকতা মানুষ দেখার জন্য, মুজিজা দেখার জন্য হাজার হাজার মানুষ তোমার রওজা মোবারক আর যেই জায়গায় কোরআনুল কারীম অবতীর্ণ হয়েছে সেই জায়গায় মানুষ হাজার কষ্ট হলেও একবার দর্শন করার জন্য যাবে। সুবহানাল্লাহ। আমি সেই জায়গায় নিজে উঠেছি, প্রায় 4.5 কিলোমিটার উঁচু জায়গায়। ওই জায়গায় যতবার দেলওয়ালা মানুষ হোক না কেন যদি যায়, আহারে, আমরা শুনেছি বা কিতাবাদিতে পড়েছি, হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা, আমি যতটুকু জানি, হুজুররা সামনে বসে আছেন,
কমসে কম 2 বেলা খানা আল্লাহর পয়গম্বরের জন্য হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিয়ে গিয়েছে। সুবহানাল্লাহ। এখন তোর সুন্দর রাস্তা করা আছে বা মাঝে মাঝে দোকান আছে পানি খাওয়ার জন্য বা সুন্দর ব্যবস্থা আছে, তাহলে সেই সময় কি ছিল? বর্তমান বাদ দিয়ে 20 বছর আগে যারা হজ বা উমরা করেছেন তাদের কি অবস্থা ছিল, কি কষ্ট করে। এখন তো খুব সহজ, আমরা 30 থেকে 25 জন মানুষের মধ্যে 2 থেকে 3 জন মানুষ উঠতে পারছি। এত উঁচু, আল্লাহু আকবার। এটা একটা কোরআনের মুজিজা। মানুষ কিয়ামত পর্যন্ত সেই জায়গায় যাবে আর ভাববে এই জায়গায় কোরআনুল কারীমের আয়াত সর্বপ্রথম নাজিল হয়েছে। এই জন্য আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে বললেন, আল্লাহ পাক ওহী মাতুল ডাক দিয়ে বললেন যে শোনো, কিয়ামত পর্যন্ত ওই জাবালে নূরে মানুষগুলো যাবে, দেখবে এই জায়গায় কোরআনুল কারীমের আয়াত প্রথম ধারা শুরু হয়েছিল। বলেন সুবহানাল্লাহ। কিয়ামত পর্যন্ত যাবে, এটা একটা মুজিজা। আল্লাহ পাক বললেন, গো পয়গম্বর তুমি বলে দাও, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। যে কাউসার আল্লাহ পাক উম্মতে মুহাম্মাদি আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করেছে, যার অন্য জামানার উম্মতকে এমন সুন্দর মুজিজা আল্লাহ পাক দান করেন না। সুবহানাল্লাহ। আরে আমাদের নবীকে যে আল্লাহ পাক যেই মুজিজাটা দান করেছিলেন, অন্য জামানার নবীদেরকেও দান করেছিলেন, সেটা স্যাম্পল। কিন্তু আমাদের নবীদের মধ্যে যা আল্লাহ পাক দিয়েছিলেন, অন্য জামার নবীদের মধ্যে তা আল্লাহ পাক এত দেন নাই। সুবহানাল্লাহ। হযরত আদম পয়গম্বরের মুজিজা ছিলেন, কোন বীজ বা খাদ্য যদি তিনি হাতে রাখতেন আর এইভাবে সুন্দর করে বুনে যেতেন, মুজিজা বনে যখন যেতেন, খাদ্য যখন বীজ যখন রোপণ করার জন্য সামনে দিয়ে যেতেন, পিছন দিক দিয়ে গাছ জ্বালাইয়া আবার সেই বীজগুলো পেকে যেতে। বলেন সুবহানাল্লাহ। এত সুন্দর 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 সুবিধা আল্লাহ পাক দিয়েছিলেন। আদম থেকে শুরু করে যতগুলো নবী পয়গম্বরকে আল্লাহ পাক এমন সুন্দর করে মুজিজা আল্লাহ পাক দিয়েছিলেন। হযরত ইব্রাহিম পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক একটি কঠিন মুজিজা আল্লাহ পাক পরীক্ষার মধ্যে ফেলিয়েছিলেন। নমরুদ তাকে যখন আগুনের মধ্যে দিলেন, আল্লাহ পাক আগুনটাকে এমন ভাবে ডাক দিয়ে বললেন, কুল্লা ইয়া নারু কুনু বারদাও ওয়া সালামুন আলা ইব্রাহিম। হে আগুন, আমার ইব্রাহিমের জন্য তুমি বেশি ঠান্ডা হইও না, যেন তার শীত না লাগে, আবার বেশি গরম হইও না, যেন তার গরম না লাগে। এমন শীতল সুন্দর হও যেন আমার ইব্রাহিম সুন্দর উপভোগ করতে পারে। বলেন সুবহানাল্লাহ। এই নার আগুন শব্দের বিভিন্ন রকমের ব্যাখ্যা দিয়েছেন মুফাসসির ইকরামগণ। আর আল্লাহর পয়গম্বরের এমন একটি মুজিজা আল্লাহ পাক তাদেরকে দিয়েছিলেন, আল্লাহ রাসূলকে দিয়েছিলেন। আপনারা যারা খানা কাবা তওয়াফ করেছেন, আল্লাহর পয়গম্বর যেই জায়গায় গিয়েছেন, আপনারা যেই জায়গায় দিয়েছেন, সব জায়গাগুলো কিয়ামত পর্যন্ত এটা মুজিজা হয়ে থাকবে। বলেন সুবহানাল্লাহ। আপনি দেখবেন এমন সময়, আমরা যতটুকু জানি, তাইফের ময়দানে যেই জায়গায় কোনো আবাদ বসত হতো না বা সুন্দর শুষ্ক হাওয়াটাই ছিল, কিন্তু সেই জায়গায় আবাদ হতো না। কিন্তু আল্লাহর পয়গম্বরের কদম মোবারক যখন পা দিয়েছেন, কিয়ামত পর্যন্ত আমার নিজের স্বচক্ষে দেখা তাইফের ময়দানে আল্লাহ পাক এমন ভাবে মুজিজা স্বরূপ আল্লাহর পয়গম্বরের কদম পড়ার সঙ্গে সঙ্গে পাথরের উপরও সেই জায়গায় ঘাট জ্বালিয়ে গিয়েছে। সুবহানাল্লাহ। এত বরকত আল্লাহ পাক সেই জায়গায় দিয়েছেন। এখনো তাইফের জমিনে ফল সস্তা। আপনি যদি মক্কায় যেই টাকায় কিনেন, তার অর্ধেক দামে হলো তাইফের ময়দানে পাওয়া যায়। কারণ আল্লাহর পয়গম্বর বলেছেন, যে সময় মানুষের ক্ষুধার যন্ত্রণার জন্য খাদ্য সামগ্রীর জন্য মক্কায় যখন যেত, সেই যুগের কথা আমি বলতেছি, যে যুগায় মানুষগুলো অত্যন্ত কষ্ট ভোগ করত। মক্কার মানুষরা ধনী ছিল, কিন্তু আবহাওয়াটা খারাপ ছিল। এই তাইফের ময়দানের মানুষ যখন আল্লাহর পয়গম্বরকে নিয়ে আসলেন, হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন নিয়ে আসলেন,
নেশের পর থেকে আল্লাহর পয়গম্বরের সহবতের কারণে ওই জায়গায় এত বরকত কিয়ামত পর্যন্ত থাকবে, এটাও একটা বড় মুজিজা। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ পাক বললেন যে হে নবী, তুমি তাদেরকে জানিয়ে দাও আমি হাউজে কাউসার তোমাকে আমি দান করলাম। সুবহানাল্লাহ। হাউজে কাউসার এমন একটা জিনিস, দুনিয়ার মধ্যে আমরা হাজারো পিপাসা যদি লাগে, আমাদের কলিজা মোবারক আর ভিতরে যত প্রাণপাতি আছে, যন্ত্র আছে, আমরা যতক্ষণ পানি পান করি, পানির যতক্ষণ থাকে এতক্ষণ পানির পিপাসা আর লাগে না। আল্লাহর পয়গম্বর বলেছেন আর হাউজে কাউসারের পানি আমি কি দিয়ে উপমা দেব, বান্দা যখন মুখের মধ্যে দিবে খাবে, মা কিসিনা ফিহি আবাদান খালিদিনা ফিহা, বান্দা চিরকাল সেখানে অবস্থান করবে, বান্দার কখনো পানি পিপাসার ভাবও লাগবে না। সুবহানাল্লাহ। এই যে আমরা উম্মত, হাউজে কাউসারের পানি আল্লাহ পাক আল্লাহর পয়গম্বরকে দান করেছেন। বললেন যে মক্কার কাফিরদেরকে বললেন শোনো, আর ভালো করে শোনো, কোন উম্মতকে কোন নবীকে এমন মুজিজা দান করেন নাই, শুধু আমাকে এই মুজিজা দান করেছেন। শুধু তাই নয়, আর বললেন যে তুমি যখন মারা যাবা, তোমার বংশ পরিচয়ের জন্য তোমার কোনো ছেলে নাই, শুধু মেয়েই থাকবে, মেয়ের দ্বারা তো বংশ পরিচয় হয় না। আল্লাহর পয়গম্বরকে ডাক দিয়ে বললেন, আল্লাহর রব্বুল আলামিন ওহী নাজিল করে ডাক দিয়ে বললেন, হাদিসের মধ্যে আছে আল্লাহ পাক ডাক দিয়ে বললেন আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুবহানাল্লাহ। ডাক দিয়ে বললেন আমার ক্ষুদ্র জ্ঞানের দ্বারা বুঝাই, আমরা 2 রাকাত নামাজ যদি পড়তে যাই, বলেন তো 2 রাকাত নামাজের শেষের বৈঠকে আত্তাহিয়াতু পড়া লাগে কি লাগে না? আবার 4 রাকাত নামাজ বিশিষ্ট হইলে 2 রাকাত নামাজের ক্ষেত্রে 2 রাকাত মানে 2 বৈঠকের ক্ষেত্রে দেখেন আত্তাহিয়াতু পড়তে হয় কি হয় না? আল্লাহর পয়গম্বরকে ডাক দিয়ে বললেন শোনো শোনো, কিয়ামত পর্যন্ত মানুষ 2 রাকাত যদি নামাজও পড়ে, তোমার আত্মার উপর শান্তি বর্ষণা করবে মানুষগুলো কিয়ামত পর্যন্ত। সুবহানাল্লাহ। কিয়ামত পর্যন্ত মানুষ শান্তি কামনা করবে। আল্লাহর পয়গম্বর যখন মেরাজ গেলেন, এক এক নবীকে আল্লাহ পাক এক এক ধরনের মেরাজ করিয়েছেন। হযরতে মূসা পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম তুর পাহাড়ে গেতেন আল্লাহ পাক রব্বুল আলামিনের সঙ্গে মেরাজ করতে। হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম ও আল্লাহ পাকের সাথে মেরাজ করতেন, এমন ভাবে মেরাজ করতেন, দর্শন করতেন। কিন্তু আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক যেমন ভাবে মেরাজ করেছেন, অন্য জামানার নবীরাও এত সুন্দর ভাবে মেরাজ আল্লাহ পাক তাদেরকে করান নাই। সুবহানাল্লাহ। যে সুন্দর ব্যবস্থা করে আল্লাহ পাক আল্লাহ রাসূলকে মেরাজ করিয়েছেন। সুবহানাল্লাহ। এত সুন্দর করে হযরতে মূসা পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম জাবালে তুরে যেতেন, তুর পাহাড়ে গেতেন। যাওয়ার পর আল্লাহ রাব্বুল আলামিনকে ডাক দিয়ে বললেন, আল্লাহ আমি যে আপনার সাথে এত সুন্দর করে কাছে কথা বলতেছি, আমার মনে হয় না এত কাছে আর কোন নবী আপনার সঙ্গে কথা বলেছে। মূসাকে ডাক দিয়ে বললেন যে তোমার কতটুকু আন্দাজ বা কতটুকু তুমি জানো যে এত কাছে কথা বলতেছো? হযরতে মূসা ডাক দিয়ে বললেন যে একদম কাছে। আল্লাহ পাক বললেন না মূসা, তুমি আমি যে কথা বলতেছি ৭০,০০০ পর্দার বাহিরে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বললেন এত দূরত্ব থেকে তোমার সাথে আমি কথা বলি। মূসা বললেন কেন কথা এত কাছে বোঝা যায়? আল্লাহ পাক বললেন যে আমার নূরের তাজাল্লির যদি 1 জিল্লিক পরিমাণ তোমার শরীরের উপর যদি পড়ে, তাহলে তুমি জ্বলে ছাই হয়ে যাবা। বিভিন্ন রকমের কাহিনী আছে, আপনারা জানেন যে আল্লাহর মূসা আলাইহিস সালামের উম্মত ছিল হলো নাছর বান্দা, মানে যা কিছু বলতেন ডাইরেক্ট বলতেন, যদি খাদ্য চাইতেন মানে কোনো কিছু শর্ত লাগাই দিতেন।
সেই জামানায় তো এত মানে ঝাঁকে ঝাঁকে মুসলমান ছিল না। হ্যাঁ, কিন্তু মুসলমান যারা হইতেন নবী পয়গম্বরের হাতে, তারা শর্ত দিয়ে করতেন। বিশেষ করে হযরত মুসা পয়গম্বরের উম্মতগণ বেশি শর্ত লাগায় করতেন। হ্যাঁ, ঘটনা মনে আসতেছে, হযরত মুসা পয়গম্বরের উম্মতগণ যখন দাওয়াত নিয়ে গেলেন যে তোমরা ইসলাম গ্রহণ করো, যে এই জগৎ থাকবে না, পরপরের জগৎ হবে সুন্দর জগৎ, যদি তোমরা ইসলামের মধ্যে আসো, আমার ধর্ম যদি তোমরা মেনে চলো, তাহলে আল্লাহ পাক মহা শান্তি দান করবে, যা খাদ্য খানা সবকিছু দিবেন। তখন এক উম্মত গুলো ধরে বসলো যে খাদ্য খানা যদি আল্লাহ সেই জগতেই দেখ, তাহলে আমাদের এই সময় দেখ, আমরা এই সময় চাই না। কি কন, মানে এমন কথা বলে বসলো। ওর সাথে যত উম্মত গুলো আছে তারাও বললো যে তা আমরা পরের জগতে পরের কথা, তবে এই জামানে আমাদের কিছু দেখ যেন আমরা খাই। এরকম শর্ত লাগায় বললেন। আল্লাহ পাক হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম রাগী মানুষ ছিলেন, যে তাও কি তোমরা মুসলমান হবা কিনা? বললেন হ্যাঁ হব, যদি খাদ্য দেওয়া হয়। আল্লাহ পাক আয়াত নাযিল করে বললেন, সুম্মা বাআতনাকুম মিন বাদি মাউতিকুম লাআল্লাকুম তাশকুরুন ওয়া যাল্লালনা আলাইকুমুল গামামা ওয়া আনজালনা আলাইকুমুল মান্না ওয়াস সালওয়া কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম ওয়া মা যালামুনা ওয়ালাকিন কানু আনফুসাহুম ইয়াযলিমুন। সুবহানাল্লাহ। আল্লাহর পক্ষ থেকে খানা আসতো, রিজিক আসতো, মুসা পয়গম্বরের উম্মতদেরকে আল্লাহ খাওয়াই দিতেন, আর জান্নাতি খাবার আসতেন। মুসা পয়গম্বর ডাক দিয়ে বললেন, উম্মতদেরকে শোনো, যা খানা আসছে সবগুলো তোমরা খাই শেষ করে দাও, পরের উত্তর জন্য তোমরা যদি থিও না। কিছু কিছু উম্মত আছে আবার বললে যে এই সময় তো আল্লাহ খানা দিচ্ছে, আবার পরের সময় দেবে কিনা, তাদের এখলাস আর ইতমিনান ছিল না। তারা খানা রাখতো, খানাগুলো অন্যরকম হয়ে যেত বা অন্যরকম আকৃতি ধারণ করত। বিভিন্ন তাফসিরের মধ্যে আছে মুসা নবী রাগান্বিত হতেন। এমন সময় এইরকম করতে করতে এত পেশুক তারা ছিল, আল্লাহ পাক সেই একটা মুজিজা আল্লাহ পাক দিয়েছিলেন। আমি মুজিজার কথাই উদাহরণ দিয়ে বলতেছি। আমার মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কেমন মুজিজা আল্লাহ পাক দিয়েছিলেন। তারপর হযরত ঈসা পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক মুজিজা দান করেছিলেন। উনি কোন কুষ্ঠরোগী অথবা যার মাথায় কোনো চুল নাই, যদি হাত বোলাই দিতেন চুল হয়ে যেত, কুষ্ঠরোগী বা দাউদ বা ফাজনি হতো। এরকম রোগগ্রস্ত লোকদেরকে হাত বোলাই দিলে আল্লাহ সুন্দর চেহারা আকৃতি করে দিত। আবার মৃত্যু ব্যক্তিকে জীবিত করতে পারত। ঈসা পয়গম্বরের মুজিজা ছিল এমন। আবার মৃত্যু ব্যক্তিকে আবার কি কবর থেকে আল্লাহ পাক তার মাধ্যমে উঠাইতে পারতেন। এমন মুজিজা হযরত ঈসা পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক দান করেছিলেন। সুবহানাল্লাহ। ঈসা নবীর পর প্রায় 500 বছর পর্যন্ত এর মধ্যে কোনো নবী ছিল না। এর নবীর পরে আমাদের নবী পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক পাঠিয়েছিলেন। এমন সময় পাঠিয়েছিলেন উলঙ্গ অবস্থায় মানুষগুলো খানা কাবা তওয়াফ করত, আর কাবা ঘরের মধ্যে মানুষগুলো মূর্তি রাখত উলঙ্গ অবস্থার। তাই আমি জাহিলিয়াতের যুগ ছিল, যেই সংসারে মেয়ে হতো তাদেরকে জ্যান্ত কবর দিত। আমি সেই জায়গায় দেখেছি। এটা হলো প্লোক ট্রাইবের উত্তর বা দক্ষিণ পাশে। এরকম সময় হযরত ইসলামের সর্বপ্রথম যে মহিলা শহীদ হয়েছিল হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, তার কবরটা আমি জিয়ারত করেছি, দেখেছি। মুসলমান ইমানদার আইয়ামে জাহেলিয়াতের যুগ ছিল, সেই জায়গায় যদি মেয়ে হতো তাদেরকে জ্যান্ত কবর দিত। আর কোন মহিলা যদি সাদা স্রাব বা এরকম মেন্স যখন হতো